আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই ৫ ওয়াক্ত নামাজে আমরা কতজন আদায় করতেছি? অনেককে দেখতে পাই আমরা ৫ ওয়াক্ত দূরের কথা, পুরো সপ্তাহ চলে যায়, কোনো নামাজের কোনো খবর নাই। ৫ ওয়াক্ত মুয়াজ্জিনে ৫ বার ডাকে, তার কোনো খবরই নাই। সে হাসি ঠাট্টায় মশগুল থাকে, খেলাধুলায় মশগুল থাকে, টিভির দোকান থাকে, চায়ের দোকান থাকে, কিন্তু নামাজেই উদাসীন। এখন যারা নামাজ পড়েন তাদের শাস্তি কি? তাদের ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন হাদিসে বর্ণনা করেছে। নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন ও হাদিসে বহু স্থানে সতর্ক করা হয়েছে। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ ও ঈমানের পর সবচেয়ে বড় ফরজ ইবাদত। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা মহাপাপ, কুফরি পর্যন্ত গড়তে পারে। কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, সূরা মুদাসসিরে বলতেছেন, তোমাদের কি জাহান্নামে এনেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে কেন জাহান্নামে নেওয়া হয়েছে? তখন তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা আল মাউনে আবার বলতেছেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ তারা নামাজের প্রতি গাফেল, এক ওয়াক্ত পড়ে এবং বাকি ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। এবং সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তবে তারা তোমাদের ধর্ম পায়। আমি আবার বলছি সূরা তওবার আয়াতটা, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তবে তারা তোমাদের ধর্ম পায়। এবং হাদিস শরীফে আরো বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তো যারা নামাজ ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিস শরীফের মধ্যে, তারা কুফরি করে। সহিহ মুসলিম শরীফে হযরত হাদিসে বর্ণনা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, সে কুফরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে নামাজ ছেড়ে দিল তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো অংশই নেই। নামাজ না পড়ার কিছু ভয়াবহ শাস্তি, কবরে কঠিন আযাব দেওয়া হবে। কিয়ামতের দিন তার মুখ কালো হয়ে যাবে, ফুল সিরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে। জাহান্নামের বিশেষ ঘর সাকার ও নিক্ষেপ করা হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখেন ইসলামীরা, নামাজ না পড়ার কত ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা এবং বলেছেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তো নামাজ হলো ঈমানের পরিচয়। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয়, অমার্জনীয়ভাবে অপরাধ। তাই যতই ব্যস্ততাই থাকুক না কেন, আল্লাহর সামনে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আইন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে, আমার রাসূলের প্রত্যেকটা উম্মতকে ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর যারা আমরা নামাজ কাজা করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায়, সকলেই আমরা আল্লাহকে তওবা করব, যেন সামনে আমরা আমাদের নামাজ যেন কাজা না হয়, আমরা যথাসময়ে নামাজ আদায় করতে পারি, আমিন।